আবুল ইয়ামান রাহমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি সাইম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাদ করার মতো কোনো কৃতদাস তুমি পাবে কি? সে বলল, না। তিনি বললেন, তুমি কি একাধারে 2 মাস রোজা বা সিয়াম পালন করতে পারবে? সে বলল, না। এরপর তিনি বললেন, 60 জন মিসকিন খাওয়াতে পারবে কি? সে বলল, না। রাবি বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। আমরাও এই অবস্থায় ছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আরাক পেশ করা হলো, যাতে খেজুর ছিল। আরাক হলো ঝুড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। তিনি বললেন, এগুলো নিয়ে সাদকা করে দাও। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতেও বেশি অভাবগ্রস্তকে সাদকা করব? আল্লাহর শপথ, মদিনার উভয় লাভা অর্থাৎ উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চাইতে অভাবগ্রস্ত আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন এবং তাঁর দাঁত মোবারক দেখা গেল। এরপর তিনি বললেন, এগুলো তোমার পরিবারকে খাওয়া।